জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি হয়েছে শুধু বাংলাদেশের মানুষের ভোটাধিকারের মাধ্যমে। বাংলাদেশের মানুষের একটি সরকার প্রতিষ্ঠা করা, সেই সরকার প্রতিষ্ঠা করার জন্য 2026 সালের 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হওয়ার কথা রয়েছে, সেই নির্বাচনকে ষড়যন্ত্র করতে, বানচাল করতে ইতিমধ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে। বাড়িতে বাড়িতে জামাতের শিবিরের বাড়িতে বাড়িতে আমরা দেখেছি পোস্টাল ব্যালট পৌঁছে দেওয়া হচ্ছে। সুতরাং আমরা মনে করে আগামীর যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, সেই নির্বাচন অবশ্যই অর্থবহ হতে হবে। সেজন্য নির্বাচন কমিশনকে অবশ্যই সাংবিধানিক যে শক্তি দেওয়া হয়েছে দেশের মানুষের পক্ষ থেকে, সেই শক্তি অবশ্যই প্রদর্শন করা উচিত বলে আমরা মনে করি। যারা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে অখণ্ড রাখতে চাই, যারা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে বলুণ্ঠিত করতে চায়, তারাই নির্বাচন কমিশনে এসে মব তৈরি করে নির্বাচন কমিশনের বিভিন্ন কর্মকর্তাদেরকে ভয় দেখিয়ে তারা তাদের নিজেদের স্বার্থে সিদ্ধান্তটা তাদের পক্ষে নেওয়ার বিভিন্ন অপচেষ্টা করছে। সংগ্রামী বন্ধুগণ, সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতা কর্মীকে অবশ্যই গণতন্ত্রের স্বার্থে, বাংলাদেশের মানুষের স্বার্থে, বাংলাদেশের মালিকানার সরকারের স্বার্থে অবশ্যই সতর্ক থাকতে হবে। সেজন্য আজকে আমরা সকাল থেকে নির্বাচন কমিশনের সামনে আমরা অবস্থান গ্রহণ করছি। আমরা সকাল থেকে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে, শান্তিপূর্ণ ভাবে এখানে অবস্থান কর্মসূচি গ্রহণ করছি। আমরা নেতা কর্মীদেরকে শান্ত থাকার পরামর্শ দিচ্ছি। আমরা কেন্দ্রীয় সংসদের একটি প্রতিনিধি দলকে নির্বাচন কমিশনে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে। আমরা একটু পরে নির্বাচন কমিশনে যাব। নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি ধরনের কথাবার্তা এখানে বলা হবে আমাদেরকে সেটা আমরা এসে আপনাদের সামনে এখানে আমরা বক্তব্য আকারে পেশ করব। সে পর্যন্ত আমাদের সকল নেতৃবৃন্দকে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে, যেরকম করে সকাল থেকে আমরা সুশৃঙ্খল ভাবে বসে রয়েছি, সুশৃঙ্খল ভাবে বসে যাওয়ার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। পিয়াল সবাইকে বসে দাও। আমার বাম পাশে এখানে ঢাকা মহানগর উত্তর সহ যে সকল নেতৃবৃন্দরা রয়েছেন, দয়া করে আপনারা বসে যান।